প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন বছর 2025 উপলক্ষে বছর শুরুর 27 দিন পর শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত একটি কার্ড পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে নরেন্দ্র মোদীর সই আছে এবং নতুন বছরের শুভেচ্ছা সম্বলিত বার্তা লেখা আছে। গত সোমবার এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি উল্লেখ করে বলেছেন, এই শুভেচ্ছা বার্তার চিঠি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আসার কারণে এটি পৌঁছাতে সময় লেগেছে। আবার এর আগে গত 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি আরও লিখেছেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরে আসার আশা করছি। বছর শুরু 27 দিন পর শুভেচ্ছা জানানোর কারণ ভারত এবার বুঝতে পারছে বাংলাদেশের পাশে আছে চীন, তুরস্ক, পাকিস্তান আরও অনেক দেশ। এবার ভারত ভেঙে দুই টুকরো হয়ে যেতে পারে, ভয়ঙ্কর সতর্ক বার্তা। 2025 বছরের শুরুতেই ভয়ঙ্কর এই তথ্য প্রকাশ্য উঠে এসেছে, এমনটাই বলছেন চীনা বিজ্ঞানীরা। আবার এদিকে ভারতকে তার স্বপ্নের আমেরিকায় যাওয়ার আশা বাদ দিতে হবে। আমেরিকার টার্গেট এখন বাংলাদেশকে নিয়ে ভারত নয়, আর চীন, তুরস্ক এবং পাকিস্তান তো বাংলাদেশের পাশে থাকবেই। বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল বানাবে চীন, আর যেতে হবে না ভারত। বাংলাদেশ এবার কিনতে যাচ্ছে তুরস্কের ট্যাঙ্ক। আবার বাংলাদেশে অস্ত্র কারখানা খুলবে তুরস্ক। তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনায় ভারত কেন আপত্তি করছে? কারণ সামরিক দিক থেকে শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। ক্ষেপণাস্ত্র কেনার খবরে এবার আতঙ্কে ভারত। আবার পাকিস্তান থেকে বিপুল পরিমাণ খেজুর ও ফল আনবে এবং কি যুদ্ধ বিমানও নেবে বাংলাদেশে। আসছে পাকিস্তানের আবদালি মিসাইল। আবার বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত শত্রু বিনাশী রকেট সিস্টেম সীমান্তে ভারতীয় বাহিনীকে শায়েস্তা করতে ওস্তাদ বিজিবির 2টি অস্ত্র। এ কারণে বিভিন্ন দেশ ভারতকে এখন আর আগের মতো মনে করছে না। এবার টেনশনে আছে মোদী। আরও জানলে অবাক হবেন, খুব দ্রুতই ভেঙে দু টুকরো হয়ে যেতে পারে ভারত। এ খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম নিউজ। আরও জানা গেছে, খবর প্রকাশের পর উদ্বেগ বাড়ছে দেশটির মানুষের মাঝে। কিছুদিন আগেই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণও হয় সেখানে। আর এমনটা ঘটলেই দুভাগে বিভক্ত হয়ে যেতে পারে ভারত। চীনা বিজ্ঞানীরা বলছেন, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ ভারতের মানচিত্র থেকে মুছে যেতে পারে। এ প্রক্রিয়ার শুরু হয়ে গিয়েছে, এমনটাই দাবি ভূতাত্ত্বিকদের। বাংলাদেশের স্বার্থে ভারতের অরুণাচল ও চীনের তিব্বতে বাঁধ নির্মাণ নিয়ে রিজওয়ানার মন্তব্য, চীনের কৌশলে বিচ্ছিন্ন ভারত। বাংলাদেশের কাছে হেরে গেল মোদী। বাংলাদেশের বিরুদ্ধে ড্রোন মোতায়েন, বাংলাদেশ চুরি করে নেওয়ার হুমকি ময়ূখের। বাংলাদেশ এবার কিনতে যাচ্ছে তুরস্কের ট্যাঙ্ক। তুরস্ক থেকে ট্যাঙ্ক কেনায় ভারত কেন আপত্তি করছে? সম্মানিত দর্শক, ভারত বাংলাদেশকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।